আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা জানি আমাদের সামনে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, লাইলাতুন নিসফি মিন শাবান। প্রথম কথা হচ্ছে এই রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ দিনকে গুরুত্ব দেওয়া কখনোই বেদাত হতে পারে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে এটাকে বেদাত বলে। তো মোট কথা হচ্ছে গুরুত্বপূর্ণ দিনকে গুরুত্ব দেওয়া এটা কখনোই বেদাত নয়, কারণ যে দিনের গুরুত্ব সম্পর্কে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে সেই দিন কান্নাকাটি করা, ইবাদত করা কখনোই বেদাত হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কিছু ওলামায়ে কেরাম জুমআর খুতবায় বা জুমআর বক্তৃতায় বা বিভিন্ন ওয়াজ নসিহতে তারা এইভাবে বলছেন যে শুবে বরাত মানে লাইলাতুল বরাত এর তর্জমা তারা এইভাবে তুলছেন যে এটা নাকি ভাগ্যের রজনী। আমি নিজের কানে শুনেছি কয়েকজনের বক্তব্য। তো তারা বলছেন এটা শুবে বরাত অর্থের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী। তারা ব্যাখ্যা করছেন ওইভাবে যে ওই দিন আল্লাহ তাআলা মানুষের আগামী বৎসরের আমলনামা লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ করার পরে মানে ওই সারা বছর মানুষ কী খাবে না খাবে, কিভাবে চলবে না চলবে, তার মৃত্যু কখন হবে ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হস্তান্তর করেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা। সহি কথা হচ্ছে, বরঞ্চ এই মাস সম্পর্কে এমন কথা আসছে যে হুয়া শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, বরং ওই মাসে বিগত বৎসরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। অথচ আমাদের জৈনী বক্তারা বলছেন যে সামনের বছরের তার ভাগ্য নাকি লিপিবদ্ধ করা হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা। শুবে বরাত বা লাইলাতুল বরাত এর অর্থ হচ্ছে পুণ্যের রজনী। শুবহুন ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে রাত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন অর্থ রাত। আর বরাহ শব্দটি, বরাত শব্দের অর্থ হচ্ছে পুণ্য বা মুক্তি। অর্থাৎ শুবে বরাত বা লাইলাতুল বরা এর অর্থ হচ্ছে পুণ্যের রজনী বা মুক্তির রজনী। কিভাবে? কারণ ওই দিন বান্দা আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যেমনটা হাদিসের মধ্যে আসে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসার পরে বান্দাদেরকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক আলা, আলা মিন মুবতালান ফাবআফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। যদিও এই হাদিসটা নিয়ে অনেকের আপত্তি আছে, তবে সহি বর্ণনায় সহিহ হিব্বানের মধ্যে আসে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই অধ্যায়ের মধ্যে আসে ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে বান্দার প্রতি বিশেষ মনোনিবেশন পেশ করেন এবং ফায়াগফিরু লিজামিআই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এবং আল্লাহ তাআলা ওই দিন মুশরিক এবং যাদের ভিতরে বিদ্বেষ আছে তারা ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুতরাং যারা মুশরিক, শিরিকের সাথে জড়িত, অথবা যাদের ভিতরে বিদ্বেষ আছে তারা ব্যতীত আল্লাহ তাআলা বাকি সবাইকে ক্ষমা করে দেন। এটা সহিহ ইবনে হিব্বানের বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান এই অধ্যায়ের 5665 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলা ওই দিন বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, শুধু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত। তাহলে লাইলাতুল বরাত বা শুবে বরাত এর তর্জমাটা এই হাদিসের সাথে কত সুন্দর মিল, সুবহানাল্লাহ। তার মানে মুক্তির রজনী, ভাগ্যের রজনী। বান্দা কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ দিয়ে দেয়, অর্থাৎ গুনাহ থেকে আল্লাহ তাআলা প্রতিদান দেয়, পুণ্য দেয়। এই হিসাবে এটা পুণ্যের রজনী অথবা মুক্তির রজনী। তাহলে আশা করব আমরা সঠিক বিষয় জেনে আলোচনা করব এবং ভুল বিষয় সর্বদা এড়িয়ে চলব, এবং যে কোনো আলোচনার পূর্বে আমরা তাহকিক করে অবশ্যই আলোচনা করব। আল্লাহ তাআলা সেই হিসাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।